মালদার দিকে নজর রাখতে হবে। মালদায় আবারও অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। চাঁচরে ঘটনাটা ঘটেছে। আমবাগানে উদ্ধার মৃতদেহ মহিলার। অনুমান বলে পুলিশের, মানে এখনো পর্যন্ত ওই মহিলার পরিচয় কোনো রকম জানা যায়নি, তবে একটা অনুমান করা হচ্ছে যে দেহ উদ্ধার হয়েছে অগ্নিদগ্ধ অবস্থাতে এক মহিলার, এরকমই খবর পাওয়া যাচ্ছে। কারণ দেহের পাশেই সোনার কানের দুল এবং জুতো উদ্ধার হয়েছে। আমার সঙ্গে সহকর্মী সুব্রতোষ সরাসরি সেই জায়গা থেকে রয়েছেন। সুব্রতোষ, মালদায় এটা কি ঘটছে? একের পর এক এরকম ঘটনা, আইন শৃঙ্খলা নিয়ে তো বারবার প্রশ্ন উঠবে, এটা আবার কি ঘটলো এবং কার দেহ এখনো পর্যন্ত স্থানীয়রা কি জানাচ্ছেন? হ্যাঁ দেখো, স্থানীয়রা তো রীতিমতো আতঙ্কিত, কারণ আশেপাশে যে জায়গাটায় তোমাকে বলতেই হচ্ছে, উল্লেখ করতে হচ্ছে, এই যে সেই স্পট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার সামনেই দেখো লাল ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুলিশ, এবং সেখানে এখনও সেই পোড়া খড়গুলো রয়েছে। আমি তোমাকে দেখাচ্ছি যে পোড়া খড়গুলো রয়েছে, যে এখানেই সেই দেহ পুরো তার সেই দেহটাকে জীবন্ত বা মৃত অবস্থায় সেই দেহকে খড় দিয়ে আগুন জ্বালানো হয়। এবার তোমাকে যেটা উল্লেখযোগ্যভাবে বলতেই হচ্ছে যে এইখানটাতে যে জায়গায় মালতীপুরের এই আমবাগানটা, এই বাগানটার পাশেই রয়েছে ব্লক অফিস। এখানকার মালতীপুর চাঁচল ব্লক অফিস রয়েছে পাশে, এবং সেখানেই রয়েছে দেখো ওইখানে সরকারি ধান ক্রয় কেন্দ্র। এতটাই সরকারি ধান ক্রয় কেন্দ্র, এবং এখনও সেটা চালু রয়েছে, যেটা রাত 9টা-10টা অবধি কাজ করে। সেখানে শ্রমিকরা এবং আধিকারিকরা, এবং সেখানে কিন্তু ধান চাষিদের কাছ থেকে ধান কেনা হয়। এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ডান দিকেই রয়েছে এই যে ধান ঝাড়াই চলছে। এখান থেকে ধান ঝাড়াই করে সেই ধান ক্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এবং পাশেই রয়েছে গাদা গাদা সেই শুকনো খড়। ধান ঝাড়ানোর পরে যে খড় রয়েছে সেই খড় বেশ কিছুটা জায়গায় রয়েছে, সেখানে ধান সহ রয়েছে, এবং সেগুলো ঝাড়াই চলছে, এবং সেখানেও বহু শ্রমিক কাজ করে, এবং সেই ঝাড়াই করার পর সেই শুকনো খড় ওখানে ফেলা হয়। এবার যে পোড়ানো হয়েছে সেই দেহকে, বা সে যদি জীবন্ত অবস্থায় থাকে তাকে সেই অবস্থাতেও যদি পোড়ানো হয়, মানে মোট কথা আগুন জ্বালানোর জন্য এই খড়ই ব্যবহার করা হয়েছে। এখন পুলিশ যথেষ্টই রয়েছে, পুলিশ চারদিকে পুলিশ মানে মোতায়েন করা হয়েছে যাতে আশেপাশে কেউ না আসে। ফরেন্সিক দল, পুলিশের ফরেন্সিক দল ইতিমধ্যেই আসার কথা, বেশ কিছুক্ষণ বাদে তারা আরও খতিয়ে দেখবে, নমুনা সংগ্রহ করবে। কিন্তু প্রশ্ন যেগুলো উঠছে যে এইখানে যে এলাকাটা তোমাকে আমি দেখিয়ে দিলাম, যে সরকারি ধান ক্রয় কেন্দ্র, মানে বহু চাষিদের সেখানে বহু চাষিদের আনাগোনা থাকে, কিন্তু সেটা সারাটা দিন থাকে। হ্যাঁ, 9টা-10টা অবধি এই সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলা থাকে, কিন্তু রাতের পর এই যে জায়গার ছবি দেখালে তুমি আমাদের, আম বাগান, সেখানে কিন্তু রীতিমতো শুনশান পরিস্থিতি হওয়ার কথা, কারণ আমি আশেপাশে কোনো বাড়ি দেখতে পেলাম না। যদিও যে বিষয়টা আমরা দেখলাম যে দেহ পোড়ানো হয়েছে তা খড় দিয়ে পোড়ানো হয়েছে, এবং স্বাভাবিকভাবে যে ফুটেজ আমরা দেখলাম রীতিমতো আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু বিচলিত করতে পারে মালদার এই একের পর এক ঘটনা, যা রীতিমতো মালদার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ধরছে। ধন্যবাদ সুব্রতোষ। পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি, ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি। উপস্থিত হয়েছে, এখন তো বোঝা মুশকিল, তদন্ত চলছে, দেখা যাক আমরা তো কি হতে পারে। স্যার মেয়ে হতে পারে, স্যার কিছু জানা গেছে? আইডেন্টিফাই হয়নি বলতে। এটা কি মহিলার দেহ? সেটাও এখন কনফার্ম নয়, আমরা পাঠিয়েছি হসপিটালে। স্থানীয় কেউ কি হতে পারে স্যার? দেখা যাক এখন। এখনো পর্যন্ত কেউই কনফার্ম নন যে এই দেহ মহিলার কিনা, যদিও ওই দেহের পাশ থেকে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে যা একজন মহিলার। স্বাভাবিকভাবেই কোথাও অনুমান করা হচ্ছে এই দেহ মহিলার হলেও হতে পারে। আমরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম মালদা একের পর এই ঘটনা নিয়ে। তিনি কি বলছেন শোনা যাক। যা কিছু দেখা যাচ্ছে ইত্যাদি, কানের দুল টুল যা বললেন, তাতে খানিকটা অনুমান করা যায় যে এটা হয়তো মহিলার দেহ হলেও হতে পারে। তো যদি এরকম একটি ঘটনা হয় যে যারই খুন হোক, যিনি খুন হয়ে যান, সেটাই খুব দুঃখজনক এবং হওয়ার কথা নয়। যতক্ষণ পর্যন্ত না পুলিশ সম্পূর্ণটা বার করে আমাদের জানাতে পারছেন, কারণও বোঝা যাচ্ছে না, কোথা থেকে কেউ এনে ফেলেছে, কিভাবে হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। এরকম অবস্থায় আমরা সাধারণভাবে যেটা করে থাকি, মহিলা কমিশন থেকে আমরা সুমোটো করি এবং আমাদের একটা টিম পাঠাই। তো সেই কাজগুলো নির্দিষ্ট নিয়মেই হবে। এই মুহূর্তে এর থেকে বেশি বলার জায়গায় নেই। আমরা ঘটনাক্রম আরো জানতে পারলে নিশ্চয়ই আমরাও সেভাবে কথা বলতে পারবো।
দেহটির পরিচয় জানার চেষ্টা হচ্ছে, সেটা মহিলার না পুরুষের সেই নিয়ে একটা কোথাও দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তবে আমার সহকর্মী শুভতোষ যেখানে রয়েছে, লেটেস্ট আপনাদেরকে জানাবে, লেটেস্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। শুভতোষ, তোমার কাছে কি আপডেট রয়েছে? ওই দেহ কার? দেখো, এখনো পর্যন্ত যেটা স্পষ্ট হয়ে গিয়েছে যে সেই দেহটি মহিলার দেহ, এটা কিন্তু পুলিশের কাছে এটা স্পষ্ট। তবে এই মুহূর্তে যেটা একেবারে প্রথম আমরা ব্রেক করছি, যে এই এলাকার যে মানে চাঁচলের জালালপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই জালালপুর গ্রামের বছর 18-র একটি মেয়ে গত 24 তারিখ থেকে নিখোঁজ এবং তাকে পাওয়া যাচ্ছে না। এবং তারাও কিন্তু আতঙ্কে ছুটে এসেছেন এই খবর দেখার পরে যে এই মেয়ে তাদের মেয়ে নয় তো, এই কারণে তারা ছুটে এসেছেন। যদিও এখনো শনাক্তকরণের যা প্রসিডিওর যা পদ্ধতি রয়েছে সেগুলো আরো করার পরে আমি তোমার কাছে জানতে চাইবো, আমাদের তো সকালে কানের দুল উদ্ধার হয়েছে, অনেক কিছু উদ্ধার হয়েছে, সেইগুলো কি এখনো পর্যন্ত দেখানো হয়নি? মানে তারা যাতে কনফার্ম করেন তাদের মেয়ে কিনা, কারণ 18 বছরের একটা মেয়ে 24 তারিখ থেকে নিখোঁজ। আজ তার মানে হলেও হতে পারে হয়তো সেটা তার দেহ, সেটা তার পরিবারের লোকজনই অনুমান করছেন। ওই কানের দুল এগুলো কি দেখানো হয়েছে তাকে? না, এখনো পর্যন্ত সেটার জন্য তারা এসছেন খোঁজ করতে। তাদেরকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে সেই সংশ্লিষ্ট থানায় যেতে, মানে চাঁচল থানায় যেতে এবং থানায় গিয়ে কথা বলতে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে এটা যে 24 তারিখ থেকে একটি বছর 18-র মেয়ে নিখোঁজ হয়ে রয়েছে, তাহলে পুলিশ করছেটা কি যে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? তারা নিজে যেচে ছুটে আসছেন ঘটনাস্থলে, যে সেখানে কোথায় কোনো একটা ঘটনা ঘটেছে, তারা মানে কি বলবো, সেই অবস্থায় দ্রুত ছুটে এসেছেন সেই আমবাগানে, যেখানে এসে তাদের খোঁজ করছেন, তাদের তার মেয়ের খোঁজ করছেন। তার মানে একটার পর একটা ঘটনা ঘটছে। এবং আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে পরিস্থিতি এই মুহূর্তে, তাদেরই একজন রয়েছেন। যে কি হয়েছে, ঘটনাটা কি হয়েছিল ঘটনা কি করে মেয়ে কি করে কোনো ঘটনাই হয়নি। এমনি 24 তারিখ থেকে নিখোঁজ হয়েছে। আপনারা এখানে এসেছেন কেন? আমরা ওই মেয়ের জন্য এসেছি, মেয়ের খোঁজ করতে এসেছেন। আপনারা কবে থানায় জানিয়েছিলেন? থানা আজকে জানিয়েছেন। হ্যাঁ, এবার 24 তারিখ থেকে যে নিখোঁজ, আপনারা খোঁজ খবর করেছিলেন? হ্যাঁ, সব জায়গা ঢুঁড়েছি, কুটুম বাড়ি ঢুঁড়নু, মেলায় কুটুম আছে, কুটুমের বাড়ি ঢুঁড়নু, আর অন্য জায়গা ঢুঁড়লাম, পেলাম না, তখন থানাতে তখন এলাম। এখানে এসে পুলিশ আপনাদের কি বললো? আমরা কি এখানে কি করে আইলাম যে দেখি এখানে যদি কেউ মেরে টেরে থাকে, তো যদি নিজের মেয়েটে হয় তো দেখবো কি নিয়ে যাবো, এটার জন্য আমরা এসেছি। পুলিশ কি বললো এখন আপনাদেরকে? পুলিশ কি বলছে? পুলিশ কি করে, তো থানাতে কাগজ মাগজ জমা করলাম, এগুলাই করলাম, আর কিছু বলিনি। এখন মানে কাগজ জমা করলে পুলিশ কি মানে আদৌ কোনো হেল্প করছে বা আপনাদেরকে বলেছে সেসব দেখানোর কথা? কি বলেছে পুলিশ? ও এখন সব কি করে কাগজপত্র সব পাঠাইবে, ওই যে কি করে থানা দিবে পাঠাবে, তার জন্য তখন আমরা ওই করলাম। বুঝতেই পারছো যে 24 তারিখ থেকে। শুভতোষ, তোমার কাছে আমার একটা পয়েন্ট ক্লিয়ার হতে হবে। আজ তিনি চাঁচলে এসেছেন, যেখান থেকে দেহ উদ্ধার হচ্ছে, আমি তাদের বাড়িটা কোথায় আমি একটু জানতে চাইবো। কারণ 24 তারিখ থেকে তো নিখোঁজ, আজ আমি যদি ভুল না করি আজ 27 তারিখ, তার মানে 3 দিন পার হয়ে গেছে। মানে এই যে মহিলা যিনি এসেছেন তার মেয়ের খোঁজে, তাদের বাড়িটা কোথায়? মানে তার বাড়ি থেকে এই চাঁচলের ডিস্টেন্সটা কোথায়? এই 3 দিন পার হয়ে গেলে এটা একটু ক্লিয়ার করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই। এখান থেকে কতটা দূর আপনাদের বাড়ি? এই এলাকাতে, মানে এই চাঁচল থানা এলাকাতেই তাদের বাড়ি। এবং জালালপুর এই মালতীপুর থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি গ্রাম। এবং তাও কত দূর হবে আপনাদের গ্রাম? আমাদের গ্রাম 4 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে 4 কিলোমিটার। এখান থেকে 4 কিলোমিটার। আচ্ছা, আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন? আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। এখন পুলিশ কি বললো? এখন আমরা পুলিশ বললো যে থানাতে যান, থানাতে যে এটা অভিযোগ জানান। আমরা তো থানা গেছিলাম, অভিযোগ জানিয়ে আসলাম, হসপিটাল গেছিলাম, হসপিটালও বললো যে না দেখানো যাবে না নার্স, আমরাকে দেখানো দিল না, আমরা ঘুরে চলে আসলাম। ও, আপনারা দেখতে গেছিলেন? হ্যাঁ। তো কি বললো ওখানে? আমরাকে বললো যে দেখানো যাবে না নার্স, ঘুরে চলে যান। আর দুলগুলো দেখানো হয়েছে, মানে যে জিনিস সোনার দুল যে উদ্ধার হয়েছে সেগুলো কি দেখানো হয়েছে তাদেরকে? শুভতোষ, ডাক্তার দেখালো লক করে যে এটা নার্স, কাউকে বলবেন না। ডাক্তার বললো, ডাক্তারের কাছ থেকে আমরা শুনে দেখে শুনে চলে আসলাম। হ্যাঁ, না ওইখানে ওদের কাছে যে চটি পাওয়া গেছে, কাপড় পাওয়া গেছে বা দুল পাওয়া গেছে, সেইগুলো কি আপনাদের দেখিয়েছে? না, ওগুলো আমরা দেখিনি, ওটা দেখাইনি। কি বলছে ওগুলো নিয়ে? ওগুলো বলছে যে এখন পরে হবে, পরে এখন যাবে মালদা থেকে আসবে, এসে তখন দেখানো যাবে। তো তার মানে ওনারা নিজের মেয়ের খোঁজে ঘটনাস্থলে চলে আসছেন,
গত 24 তারিখ থেকে সেই মেয়ে নিখোঁজ রয়েছে, বছর 18-র মেয়ে, এবং তার পাশের গ্রামেই এই ঘটনা 24 তারিখে হয়েছে। এবং আজকে আবার সেই মালতীপুর এবং জালালপুরের মধ্যে মাত্র দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই 4 কিলোমিটারের মধ্যে সেখানে বাগানে আরও একটা অগ্নিদগ্ধ অবস্থায় দেহ মিলল। ফলে সবটাই তোমার কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পরিস্থিতিটা কোন জায়গায়। তার মানে কি আগে থেকে সাবধান হওয়া উচিত ছিল না? যেখানে ব্লক অফিস রয়েছে নাগেরডগায়, যেখানে আশেপাশে গ্রামের মানে বসতি রয়েছে, এখানে সরকারি ধান ক্রয় কেন্দ্র চলছে, এবং ফলে কতটা ভিড় হতে পারে সেখানে। একদম সুব্রত, একটা বিষয় উল্লেখ করতে হবে, এই ভিড় সারাটা দিন থাকে এবং মালদার মতো জায়গা, আমবাগানের মতো জায়গায় রাত 9টা-10টা পর্যন্ত এই সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলা থাকে, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাটা তাহলে কখন ঘটলো? এবং যেহেতু এটা বসতি এলাকা নয়, এটা এখানে ধান ঝাড়াইয়ে ধান ক্রয়ের কাজ হয়, স্বাভাবিকভাবে সেখানে কি সাধারণ মানুষের আনাগোনা একটু হলেও কম ছিল সন্ধ্যেবেলার পর থেকে, রাতের বেলা পর থেকে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ শুভতোষ। আমরা মালদার চাঁচলের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে আজ সকালে মহিলার দগ্ধ দেহ উদ্ধার। যদি কিছুক্ষণ আগে কনফার্ম করা হলো এটি মহিলার দেহ, এবং বেশ কিছু জিনিস পাওয়া গেছে, চটি, জামা এবং দুল, যা থেকে ইতিমধ্যেই তার পরিচয় জানার চেষ্টা করছিল পুলিশ। আর সেই সময় মালতীপুর থেকে এক পরিবার ছুটে আসে, কারণ তাদের মেয়েও 24 তারিখ থেকে নিখোঁজ ছিল।